স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিএনএ সংক্রান্ত যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আসে, যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের টোটাল আলোচনাটা আমরা দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। একদম আমরা প্রথম পার্টে আমরা একদম বেসিক যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পরীক্ষাতে আসে, বিশেষ করে 9, 10 এই সমস্ত ক্লাসগুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর পার্ট 2তে আমরা একটু হার্ড যে সমস্ত প্রবলেমগুলো দেয়, বিশেষ করে 11, 12 বা গ্র্যাজুয়েশনে, কখনো কখনো নিটিও দেয়, তো এই সেকেন্ড পার্টে আমরা সেই সমস্ত গাণিতিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা একদম বেসিক যে সমস্ত প্রবলেমগুলো সেগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো, গাণিতিক প্রবলেমগুলো আলোচনা করতে গেলে ডিএনএ সংক্রান্ত যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে, এই টোটাল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেলটা ছিল না, ডিএনএ যে ডাইহেলিক্যাল মডেলটা ছিল, সেই মডেলটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখান থেকে এই মডেলের যে মেন একটা কথা, যে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ডে। ঠিক আছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন অঙ্ক করতে গেলে লাগে। আর একটা যে ইনফরমেশন আমার লাগে সেটা হচ্ছে চারগাফের সূত্র। চারগাফের সূত্রটা কি? চারগাফ বলেছিলেন যে একটা টোটাল যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বা যে ডাইহেলিক্যাল স্ট্রাকচার, সেই ডাইহেলিক্যাল স্ট্রাকচারে টোটাল যে গুয়ানিন এবং টোটাল যে তোমার পিউরিন এবং যে পাইরিমিডিন, টোটাল পিউরিন এবং পাইরিমিডিনের যে রেশিওটা, সেই রেশিওটা সবসময় হবে 1। অর্থাৎ যদি আমি আরো ভালো করে লিখি, আরো যদি আমি ভেঙে জিনিসটাকে লিখি, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি অ্যাডেনিন প্লাস গুয়ানিন ডিভাইডেড বাই সাইটোসিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটাও কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট যখন আমি ডিএনএ সংক্রান্ত কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো জিনিসকে মাথায় রেখে প্রথম পার্টের যে আমাদের ডিএনএ সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। একটা হচ্ছে অ্যাডিনিন এবং থাইমিন সবসময় দুটো হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকবে এবং গুয়ানিন এবং সাইটোসিন সবসময় 3টে হাইড্রোজেন বন্ডের সাথে পরস্পর যুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চারগাফের সূত্র বা চারগাফের রুল। সেটা কি? তিনি বলেছিলেন অ্যাডিনিন এবং গুয়ানিন এই যে টোটাল সংখ্যাটা, সেটা সাইটোসিন এবং গুয়ানিনের টোটাল সংখ্যার অনুপাতের অনুপাতটা হচ্ছে 1 এটা। ঠিক আছে, তাহলে এই টোটাল জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা এইভাবে গাণিতিক যে সূত্রটা বা গাণিতিক যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা প্রথম একটা প্রবলেমে চলে যাই। যে একটি ডিএনএ স্ট্র্যান্ডে থাইমিনের পরিমাণ 15% হলে গুয়ানিনের শতকরা পরিমাণ কত? তাহলে এখানে সবার আগে আমাকে দেখতে হবে আমাকে কি দেওয়া আছে। এখানে আমাকে থাইমিনের পরিমাণটা দেওয়া আছে, সেটা হচ্ছে 15%। ওকে, আমরা সবাই জানি যে টোটাল পোরশনটাকে আমরা সেই টোটাল পোরশনটাকে আমরা 100% ধরতে পারি। ঠিক আছে, এটা আমরা ধরলাম যে টোটাল পোরশনটা হচ্ছে 100%, যেখানে থাইমিনের পরিমাণ হচ্ছে 15%। এবারে দেখো, আমরা চারগাফের রুলে কি শিখেছি? আমরা চারগাফের রুলে শিখেছি যে অ্যাডিনিন এবং গুয়ানিন আর সাইটোসিন আর থাইমিনের পরিমাণ যে রেশিওটা হবে, সেই রেশিওটা সবসময় হচ্ছে 1। এটা আমরা চারগাফের রুল থেকে শিখেছি। আর ডিএনএ এর ওই মডেল থেকে আমরা কি শিখেছি? যে অ্যাডিনিন সবসময় বন্ড করবে থাইমিনের সাথে আর গুয়ানিন সবসময় বন্ড করবে সাইটোসিনের সাথে, তাই না? তার মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডে যতগুলো অ্যাডিনিন থাকবে বা যতগুলো থাইমিন থাকবে ততগুলোই অ্যাডিনিন থাকবে, আর একটা ডিএনএ স্ট্র্যান্ডে যতগুলো সাইটোসিন থাকবে ততগুলোই গুয়ানিন থাকবে। এটা আমরা ওই যে ডিএনএ এর যে মডেল ওয়াটসন ক্রিকের, সেখান থেকে আমরা জানতে পারি, তাই না? তাই যখন আমাকে থাইমিনের পরিমাণটা 15% বলে দিচ্ছে, তার মানে ডিএনএ এর
ওই যে ডাইহেলিক্যাল মডেল ওয়াটসন ক্রিকে, সেই ওয়াটসন ক্রিকের ডাইহেলিক্যাল মডেল থেকে আমরা বলতেই পারি, তার মানে অর্থাৎ সেই ডিএনএটাতে অ্যাডিনিনের পরিমাণও হবে 15%, কারণ তাই তো বলছে যে অ্যাডিনিন যতগুলো থাকবে সাইটোসিন ততই, অ্যাডিনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলোই থাকবে, তাই না? তার জন্য যদি একটা ডিএনএ স্ট্র্যান্ডে 15% থাইমিন থাকে, তার মানে ওই ডিএনএ স্ট্র্যান্ডে 15% অ্যাডিনিন থাকবে, তাই না? তাই থাইমিন হয়ে গেল 15, অ্যাডিনিন হয়ে গেল 15। অতএব আমি বলতে পারি অ্যাডিনিন এবং থাইমিনের টোটাল পরিমাণটা কত হলো? 15 + 15 = 30%, তাই না? তাহলে আমাদের এ এবং টি এর যে টোটাল পার্সেন্ট সেটা বেরিয়ে গেল, এ এবং টি এর। আর আমরা টোটাল যে ডিএনএ যে বেস পেয়ার তাদের পরিমাণ কত ধরেছি? তাদের আমরা ধরেছি তোমার বেসের যে পরিমাণ, বেস পেয়ার না, বেসের যে পরিমাণ সেটা আমরা ধরেছি কত? সেটা আমরা ধরেছি 100। এখানে এ আর টি আমি পেলাম 30, তার মানে জি প্লাস সি হবে 100 - 30 অর্থাৎ 70%, তাই না? তাহলে জি এবং সি আমি পেয়ে গেলাম একত্রে 70%, তাই না? জি এবং সি একসাথে আমি পেয়ে গেলাম 70। তাহলে আমাকে বার করতে হবে কি? জি। আমি এখানে জি আর সি পেয়ে গেলাম, কারণ জি এবং সি সবসময় সমান পরিমাণে থাকবে একটা ডিএনএ তে, তাই না? তার মানে এইবারে আমরা এখান থেকে কি করতে পারি? আমি এখান থেকে আমার এ, জি এবং সি এর টোটাল পরিমাণটা পেয়েছি 70। এখান থেকে আমি যেহেতু দুজনের সংখ্যাটা সমান, পরিমাণটা সমান, তাই আমি এখান থেকে অতি সহজে জি এর পরিমাণটা বার করতে পারবো 2 দিয়ে ভাগ করে, তাই না? তাহলে 35। অর্থাৎ একটা ডিএনএ স্ট্র্যান্ডে যদি 15% থাইমিন থাকে, তার মানে গুয়ানিনের টোটাল পরিমাণটা হবে 35। এটাই হচ্ছে আমার আনসার, তাই না? তার মানে এই টোটাল অঙ্ক থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা ওই ডিএনএ স্ট্র্যান্ডটাতে যেখানে থাইমিনের পরিমাণ হচ্ছে 15, অ্যাডিনিনের পরিমাণও হচ্ছে 15, গুয়ানিনের পরিমাণ হবে 35 আর সাইটোসিনের পরিমাণ হবে 35। তাহলে এইটা হচ্ছে টোটাল ডিএনএটার যে বেস, সেই বেসের শতকরা পরিমাণ 4টি। আমরা থাইমিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন 4টি বার করে ফেললাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রথম যে প্রবলেমটা সেটাকে আমরা সলভ করলাম। এখানে আমাদের কি কি কাজে লাগলো? এখানে আমাদের ওই ডিএনএ যে ডাইহেলিক্যাল মডেল, সেই ডাইহেলিক্যাল মডেলের কিছু তথ্য আমাদের কাজে লাগলো, আর চারগাফের যে সূত্রটা, সেই চারগাফের সূত্রটা আমাদের কাজে লাগলো, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাব, যেটা আজকের এই পার্টের লাস্ট প্রবলেম। এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিএনএ সংক্রান্ত। সেটা কি বলতে চেয়েছি? আমি চেয়েছি যে একটি 1000 বেস পেয়ার ডিএনএ তে অ্যাডিনিন যে বেস, সেই অ্যাডিনিন বেসের সংখ্যা হচ্ছে 250। তাহলে ওই ডিএনএ তে সাইটোসিনের পরিমাণ কত, তাই না? তাহলে এখানে আমাকে কি কি দেওয়া হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে টোটাল যে ডিএনএটা হচ্ছে 1000 বিপি অর্থাৎ বেস পেয়ার, এবং এখানে আমার যে টোটাল যে অ্যাডিনিন বেস তার শতকরা পরিমাণ নয়, তার টোটাল নাম্বারটা আমাকে এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 250। এবং এইটাকে ইউজ করে আমাকে কি বার করতে হবে? আমাকে সাইটোসিনের পরিমাণটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও আমাকে কিন্তু সেই দুটো জিনিসকেই মনে রাখতে হবে। একটা হচ্ছে ডিএনএ ডাইহেলিক্যাল মডেলের অ্যাডিনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলো থাকবে একটা ডিএনএ তে, আর একটা ডিএনএ তে গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিন ততগুলোই থাকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মাথাতে রাখবো। আর কি রাখবো? আর একটা হচ্ছে ওই যে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে বন্ড করবে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ড করবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু মাথাতে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে প্রথমেই যে ইনফরমেশনটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে ওই যে ডিএনএটা, সেই ডিএনএটাতে টোটাল 1000টা বেস পেয়ার আছে, তাই না? এই বেস পেয়ার কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেস কিন্তু বলেনি, বেস পেয়ার বলেছে। অর্থাৎ আমরা জানি একটা বেস পেয়ারের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকবে? একটা নাইট্রোজেন বেস পেয়ার বলেছে, তাই না? জোড়া বলেছে, তাই একটা বেস পেয়ারের মধ্যে দুটো N2 বেস থাকবে, তাই না? অর্থাৎ 1000টা বেস পেয়ারের মধ্যে কতগুলো থাকবে? 1000 × 2 নাইট্রোজেন বেসেস, তার মানে কটা হলো? 2000টা বেস পেয়ার হয়ে গেল আমার টোটাল এই ডিএনএটাতে বেস আছে, বেস টোটাল নাইট্রোজেন বেস আছে তোমার
2000টা। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, যে ওই যে টোটাল ডিএনএটা আমাকে দিয়েছে, এই ডিএনএটাতে টোটাল 2000টা নাইট্রোজেন বেস আছে। এইবারে অ্যাডেনিন কটা আছে? 250টা। আমরা জানি কি জানি যে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলো থাকবে। তার মানে অ্যাডেনিন যদি 250টা থাকে তাহলে থাইমিনও থাকবে 250টা, তাই না? অতএব A প্লাস T হবে 250 প্লাস 250 সমান সমান 500টা, তাই না? আমরা পেয়ে গেলাম তাহলে A যেহেতু 250 দেওয়া আছে তার মানে T ও থাকবে 250টা, কারণ আমরা 4 গ্রাফের উপরে তাই দেখলাম যে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিনও ততগুলো থাকবে। তাই অ্যাডেনিন এখানে আছে 250টা, তাই থাইমিনও থাকবে 250টা। এবং এই দুটোকে আমি যোগ করে নিয়ে কি পেলাম? A প্লাস T আমি পেলাম 500। তার মানে G প্লাস C তোমার কত হবে? হবে আমার টোটাল বেস পেয়ার কটা আছে? 200টা বেস পেয়ার না, টোটাল বেস আছে আমার কটা? 2000টা। সেখান থেকে 500 বাদ, A প্লাস T টা বাদ দিয়ে দিচ্ছি, আমি কত পেলাম? 1500, তাই না? 1500 আমি পেয়ে গেলাম। তাহলে G প্লাস C আমি 1500 পেয়ে গেলাম। এখান থেকে আমাকে বার করতে হবে কি? সাইটোসিন। আমি জাস্ট কি করব? আমি সাইটোসিন বার করতে গেলে কি করব? আমি 1500টাকে 2 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ কত হবে? 750, তাই না? তাহলে এইভাবে আমাদেরকে বার করতে হবে যে যদি বেস পেয়ার দিয়ে দেয় তখন আমি কি করে সেখান থেকে নাইট্রোজেন বেসের সংখ্যাটা বার করব, শতকরা পরিমাণটা নয়, সংখ্যাটা বার করব। ঠিক আছে? তার মানে এই অঙ্কটাতে আমরা কি কি পেলাম? এই অঙ্কটাতে আমরা পেলাম যদি 1000টা বেস পেয়ারের ডিএনএ দেওয়া হয়, সেখানে অ্যাডেনিনের পরিমাণ দেওয়া আছে 250, থাইমিনের পরিমাণও তাহলে কত হবে? 4 গ্রাফের রুল অনুসারে 250, G হবে কত? 750, আর C হবে কত? 750। তাহলে এটা হয়ে গেল আমাদের নেক্সট যে রকমের প্রবলেমটা পরীক্ষাতে দেয়, বেসিক যে প্রবলেমগুলো পরীক্ষাতে দেয় 9 এবং 10 এ, সেইগুলো হচ্ছে এগুলোই, যে তোমাকে বেস পেয়ার, তাহলে বেস পেয়ার যদি দিয়ে দেয় কিন্তু সব সময় আমাকে এটা যে বেস পেয়ারটার সামনে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে সব সময় 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে বেস পেয়ার বলা থাকবে। ঠিক আছে? তাহলে এই কতগুলো কথা একটু মাথাতে থাকবে যে যদি বেস পেয়ার দেয় অঙ্কতে তাহলে কিন্তু সব সময় আমাকে 2 দিয়ে গুণ করে নাইট্রোজেন বেসের টোটাল সংখ্যাটা বার করে নিতে হবে। তারপর আমরা যে পরিমাণটা এখানে দেওয়া থাকবে সেটাকে আমরা 4 গ্রাফের রুল ধরে এগোবো এবং লাস্টে উত্তরটা পেয়ে যাবো। একদম সিম্পল একটা প্রসেস। ওকে? তাহলে এটা ছিল আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ডিএনএ সংক্রান্ত দেওয়া হয় পরীক্ষাতে তাদের ফার্স্ট পার্টটা। ঠিক আছে? সেকেন্ড পার্টটাও আমরা খুব তাড়াতাড়ি এই আমার যে চ্যানেল সেই চ্যানেলে আমরা আপলোড করব। ঠিক আছে? তো যদি তোমার চ্যানেলটা ভালো, যদি তোমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।